আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন গল্প নিয়ে। হাউ টু ট্রেন ইউর ড্রাগন পার্ট 2। চলুন তাহলে বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। প্রথম পার্টে আমাদের দেখানো হয়েছিল যে ভাইকিং নামের এক জাতি রয়েছে, তাদের এলাকার নাম বার্গ। তারা তাদের ড্রাগনের কারণে অনেক অশান্তিতে ছিল। তাদের ড্রাগনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হতো, কিন্তু এই মুভির নায়ক হিকাপ এই নাইট ফিউরির কারণে সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর সেখান থেকেই পরের পার্ট শুরু হয় এবং কাহিনী 5 বছর পরে চলে যায়। দেখানো হয়েছে সেখানকার লোকজন খুবই শান্তিতে আছে এবং তাদের প্রত্যেকের কাছে একটা করে ড্রাগন আছে। তারা একসঙ্গে খায়, ঘুমায়, এমনকি তাদের নিজ নিজ ড্রাগন নিয়ে রেসও খেলে। এদিকে সবাই তাদের ড্রাগন নিয়ে রেস খেলছিল, অন্যদিকে হিকাপ নাইট ফিউরিকে নিয়ে সমুদ্রে উড়ে বেড়াচ্ছিল। একসময় তারা অনেক উপরে উঠে যায় এবং উঠতে উঠতে উপর থেকে দুজনেই পড়ে যায়। তারপর দেখা যায় হিকাপ এমন একটা স্যুট বানিয়েছে যেটা দিয়ে সে উঠতে পারে, আর নাইট ফিউরি নিজে এখন মোটামুটি উঠতে পারে। হিকাপ একটা বই থেকে একটা দ্বীপ সম্পর্কে জানতে পেরেছে, কিন্তু সেই দ্বীপটা বাস্তবে আছে কিনা সেটা সে জানে না। এরপর হিকাপ বইয়ে লেখা অনুযায়ী একটা ম্যাপ তৈরি করে, মানে প্ল্যান করে পৃথিবীর এই অংশে দ্বীপটা থাকতে পারে। তখনই সেখানে অ্যাস্ট্রেট আসে। হিকাপ তাকে বলে বাবার সাথে আমার কথা হয়েছে, তিনি খুব তাড়াতাড়ি আমাকে গ্রামের লিডার বানিয়ে দেবে। অ্যাস্ট্রেট তখন বলে এটা তো অনেক ভালো একটা খবর, তোমার খুব ভালো একটা সুযোগ মিলেছে। হিকাপ বলে আমি এখনো লিডার হওয়ার জন্য প্রস্তুত নই। আমি কি করে এখন লিডার হতে পারি? আমি এখন লাইফটা এনজয় করতে চাই। আমি টুথলেসকে নিয়ে ঘুরে বেড়াতে চাই। এটা শুনে অ্যাস্ট্রেট বলে হ্যাঁ, এটা তুমি অবশ্যই করতে পারবে, আর এর সঙ্গে তুমি লিডারও হতে পারবে। তো ওরা যখন সেখানে কথা বলছিল অনেক দূরে ধোঁয়া উঠতে দেখে, তাই ওখানে কি হচ্ছে সেটা দেখার জন্য ড্রাগনের পিঠে উঠে পড়ে। সেখানে গিয়ে দেখতে পায় সামনে একটা বরফের পর্বত রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে কোনো কিছুর ভেতর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি তাদের নর্মাল মনে হচ্ছে না। তারপর ওরা যখন সেটার পাশ দিয়ে যাচ্ছিল, কিছু লোক তাদের উপর গুলি করে। তারপর তারা সেই জাহাজে যায় যেখান থেকে গুলি করা হয়েছে, আর সেখানে অ্যারিক নামের একটা লোককে দেখানো হয়। সে তখন তার পরিচয় দেয়, আর আমরা জানতে পারি সে আসলে ড্রাগন ধরার কাজ করে এবং বলে আমাদেরকে অনেক ড্রাগন সংগ্রহ করতে হবে। যেটা শুনে অ্যাস্ট্রেট তখন বলে তুমি ড্রাগন ধরতে পারো না, আর তুমি ড্রাগন ধরে কি করবে? তখন অ্যারিক নামের সেই লোকটা বলে ড্রাকো নামের একটা লোকের জন্য আমাদেরকে ড্রাগন সংগ্রহ করতে হবে, কারণ সে পুরো পৃথিবীতে রাজ করতে চায়, আর আমরা ড্রাগন সংগ্রহ করে ড্রাগনের একটা বাহিনী বানাবো এবং পুরো পৃথিবীতে রাজ করব। সে আরো বলে এখানে বার্ক নামের একটা জায়গা আছে যেখানে প্রচুর ড্রাগন আছে, আর সেখান থেকে সব ড্রাগন আমরা নিয়ে নেব। এটা শুনে অ্যাস্ট্রেট এবং হিকাপ বলে তোমরা আমাদের ড্রাগন নিতে পারবে না। তারপর তারা সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে সে তার বাবাকে বলার চেষ্টা করে, কিন্তু তার বাবা কোনো কথাই শোনে না। হঠাৎ করে হিকাপ ড্রাকুর নাম বলে, আর তার বাবা ড্রাকুর নাম শুনে ভয় পেয়ে তখনই বাইরে এসে সবাইকে বলে জলদি গেট লাগিয়ে দাও, সব ড্রাগনদেরকে ভেতরে ঢুকে নাও। এটা শুনে হিকাপ তো অবাক হয়ে যায়। হিকাপ তখন তার বাবাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তার বাবা তখন বলে তোমাকে কিচ্ছু জানতে হবে না, তুমি শুধু এখান থেকে বাইরে যাবে না, আর জেনে রাখো ড্রাকো খুবই ডেঞ্জারাস একটা মানুষ, ওর থেকে দূরে থাকাই ভালো। এটা শুনে হিকাপ তখন বলে তার মানে আমাদের ড্রাগনগুলো বিপদে রয়েছে, আর ড্রাকো যদি আসে তাহলে সে আমাদের সব ড্রাগন নিয়ে যাবে, গ্রামের ক্ষতি হবে, তোমাকে এই গ্রাম রক্ষা করতে হবে। এটা বলে হিকাপ তার নাইট ফিউরি নিয়ে সেখান থেকে চলে যায়। হিকাপের পিছু পিছু অ্যাস্ট্রেটও যায়। এরপর তারা অ্যারিটের কাছে যায়, যে ড্রাগন ঘোড়ার কাজ করে। সেখানে হিকাপ অ্যারিটের কাছে স্যারেন্ডার করে নেয় এবং বলে তোমরা চাইলে আমাদের আটক করতে পারো, আর আমরা যে ড্রাগন নিয়ে এসেছি এটিও এখানে রেখে দিতে পারো। আসলে এখানে হিকাপের একটা প্ল্যান ছিল অ্যারিটের মাধ্যমে ড্রাকুর কাছে পৌঁছানো, সেখানে গিয়ে ড্রাকুকে মেরে সে চলে আসবে। কিন্তু হিকাপের পিছনে তার বাবাও চলে আসে। যাই হোক, ছেলেকে তো বাঁচাতে হবে। এরপর সে অ্যারিটকে বন্দি করে ফেলে আর হিকাপকে ছাড়িয়ে নেয়। এরপর হিকাপ এবং অ্যাস্ট্রেট ড্রাকুর ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে কে এই ড্রাকু যে এত ডেঞ্জারাস। হিকাপের বাবা তখন বলে আজ থেকে অনেক বছর আগে আমরা সব লিডাররা বসেছিলাম, মানে পৃথিবীর সব টপ লিডাররা এক জায়গায় বসে মিটিং করছিল। তখন সেখানে ড্রাকো নামের একটা লোক আসে। সে এসে বলে তোমরা যদি সব ড্রাগনের হাত থেকে বাঁচতে চাও তাহলে আমার অনুগত্য বা আমাকে লিডার মেনে নাও, তাহলে আমি তোমাদের সবাইকে ড্রাগনের হাত থেকে রক্ষা করব। আসলে মানুষেরা ড্রাগন দেখে বেশ ভয় পেত। তো এটা শুনে সেখানে থাকা সবাই হাসতে থাকে। এর বলে যে আমাদেরকে রক্ষা করবে তুমি। তখন ড্রাকো রেগে গিয়ে একটা শক্তিশালী ড্রাগন নিয়ে আসে। ড্রাগনটা সেখানে আগুন লাগিয়ে দেয়। সেখানে থাকা সকল লিডার মারা যায়, শুধুমাত্র হিকাপের বাবাই বেঁচে ছিল। এটা শুনে হিকাপ খুবই অবাক হয়ে যায় এবং এটাও জানতে পারে ড্রাকোর কাছে খুবই শক্তিশালী একটা ড্রাগন রয়েছে, তার সঙ্গে লড়াই করা সহজ নয়। তো এরপর হিকাপের বাবা বলে তুমি এখনই তোমার ড্রাগন নিয়ে বাড়িতে ফিরে চলো। এরপর হিকাপ তার ড্রাগন নিয়ে ফিরেছিল এবং অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছিল।
তখন সেখানে একটা বিশাল ড্রাগন চলে আসে। হিকাপ তখন ড্রাগনের পিঠের উপরে আজব পোশাক ও মুখোশ পরা মানুষকে দেখতে পায়। হিকাপ তখন মনে করে এটা হয়তো ড্রাকু। এরপর সমুদ্র থেকে আরও ড্রাগন আসতে থাকে। হিকাপকে নাইট ফিউরি থেকে ছাড়িয়ে নেয়। নাইট ফিউরি তখন পানিতে পড়ে যায়, কিন্তু নাইট ফিউরি তো একা উঠতে পারে না। এরপর সেই ড্রাগনগুলো হিকাপকে একটা জায়গায় নিয়ে আসে এবং সেখানে আমরা অনেক প্রজাতির ড্রাগন দেখতে পাই। এটা একটা ভিন্ন ড্রাগন ওয়ার্ল্ড। তো প্রথমে হিকাপ ওদেরকে দেখে খুবই ভয় পেয়ে যায়। ড্রাগনগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, খেয়াল করে দেখে ড্রাগনগুলো তাকে আক্রমণ করছে না, মানুষের জন্য এরা ক্ষতিকর নয়। আসলে হিকাপ মনে করেছিল ড্রাকু এই ড্রাগনগুলোকে পাঠিয়েছে। অন্যদিকে সেই মুখোশ পরা লোকটা তার সামনে আসে। হিকাপ তো তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন ওই লোকটা এসে তার মুখ স্পর্শ করে এবং হিকাপের নাম ধরে ডাকে। তারপর সে তার মুখোশ খুলে দেয়। তখন আমরা জানতে পারি এটা একজন মহিলা, আর এই মহিলা হলো হিকাপের মা। যাই হোক, এদিকে হিকাপের বাবা তার পার্টনারকে নিয়ে হিকাপকে খোঁজার জন্য বের হয়ে যায়। আর এদিকে হিকাপ তার মাকে অনেক বছর পেয়ে খুবই খুশি ছিল। এরপর হিকাপ দেখে এটা পুরো একটা ভিন্ন দুনিয়া, যেটা পৃথিবী থেকে লুকানো রয়েছে। এর চারপাশে বরফের ঘেরা দেওয়াল, আর ভিতরে খুব সুন্দর একটা জায়গা। আর এখানে মানুষ বলতে একমাত্র হিকাপের মাই আছে। হিকাপ অনেক খুশি ছিল, তবুও তার মনে অনেক প্রশ্ন জেগেছিল। হিকাপের মা তখন বলে, তুমি হয়তো আমার উপরে অনেক রেগে আছো, কেন আমি তোমার থেকে এতগুলো বছর দূরে ছিলাম। আরও বলে, দেখো জায়গাটা কত সুন্দর, এখানে সব ধরনের ড্রাগন আছে, কিন্তু আমি যখন তোমাদের সাথে গ্রামে ছিলাম ওখানে মানুষের সাথে ড্রাগনের সম্পর্কটা খুব খারাপ ছিল। মানুষেরা প্রতিদিন ড্রাগনের সাথে লড়াই করতো এবং ড্রাগন মেরে ফেলতো। হিকাপ তখন বলে, বার্কের মানুষেরা এখন আর আগের মতো নেই। কিন্তু হিকাপের মা বলে, আমি এসব বিশ্বাস করি না, আমি সব জানি। বার্কের মানুষেরা ড্রাগনকে মেরে ফেলতে চায়। তাহলে শোনো, আমি কেন ড্রাগনকে এত ভালোবাসি আর ড্রাগনদেরকে নিয়ে এখানেই কেন আছি। তুমি যখন ছোট ছিলে আমাদের এলাকায় ড্রাগনরা আক্রমণ করেছিল। একটা ড্রাগন তোমার রুমে চলে আসে। আমি যখন তোমাকে বাঁচাতে যাই তখন দেখি ড্রাগনটা তোমার সঙ্গে খেলা করছে। এটা দেখে আমি ওকে আঘাত করিনি আর ও আমাকে আঘাত করেনি, কিন্তু তখনই তোমার বাবা চলে আসা ড্রাগনটাকে মেরে ফেলতে চাই। আসলে ড্রাগনটা বুঝেছিল হয়তো আমি একমাত্র মানুষ যার ভেতরে ড্রাগনের জন্য ভালোবাসা রয়েছে, তাই সে আমাকে সেখান থেকে নিয়ে চলে আসে। আর দেখো, আমি গত 20 বছর ধরে ড্রাগনদের মধ্যে বসবাস করছি, আর ওই ড্রাগনের পুরো পরিবারকে আমি একসঙ্গে করে ফেলেছি। তারপর হিকাপের মা হিকাপকে সব থেকে বড় ড্রাগনকে দেখায়। এখানে যে বড় একটা ড্রাগন দেখানো হয়, এই ড্রাগনটার নাম হলো আলফা। আর এই ড্রাগনটা হচ্ছে এখানকার রাজা। আশেপাশে সব ড্রাগনগুলো এই আলফাকে রাজা মানে। সেখানে থাকা সব ড্রাগনের কাজ হলো ওই বড় ড্রাগনটার জন্য খাবার নিয়ে আসা এবং তার ইশারায় চলাচল করা। আলফা নিজের ইচ্ছে মতো সবাইকে কন্ট্রোল করতে পারে। এদিকে গল্পের নায়িকাকে চিন্তিত মনে হচ্ছে, সে এতটা সময় পার হয়ে গেল তবু হিকাপ কেন ফিরে আসলো। তখন সে মনে করে হিকাপ তার ড্রাকুর কাছে গিয়েছে, তাই সবাই প্ল্যান করে অ্যারেটের কাছে চলে যায়, সে তাকে কিডন্যাপ করবে। এরপর হিকাপের মা হিকাপকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে ওই আলফা ড্রাগনটা কিভাবে খাবার খায়। তো আমরা দেখতে পাই এখানকার সব ড্রাগনগুলো অনেক শান্তিতে রয়েছে, কারো কোনো ক্ষতি করে না। যেখানে নাইট ফিউরিও খুব আনন্দ ছিল। তো সেখানে হিকাপের মা হিকাপের থেকে ক্ষমা চেয়ে নেয় আর বলে যে, আমাকে ক্ষমা করে দাও, আমি 20 বছর ধরে তোমার থেকে দূরে ছিলাম, তোমার হয়তো অনেক কষ্ট হয়েছে। এটা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে আমাদের নায়িকা অ্যারিটকে ধরতে এসে বুঝতে পারে যে হিকাপ তো এখানে আসেনি। তারপর তারা ধরা পড়ে যায়। এদিকে ড্রাকু অ্যারিটের উপরে রেগে যায় আর বলে, তুমি কেন ওদেরকে এখানে নিয়ে এসেছো। আর এটা বলে ওরা নিজেরাই তো ড্রাগন নিয়ে বসবাস করে, ওরা যদি জানতে পারে তাহলে তো ওরা আমাদের বিরুদ্ধে প্রস্তুতি নিবে, আর তখন ওদের সঙ্গে লড়াই করা খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য প্রাইভেসি রক্ষার অপরাধে অ্যারিটকে মেরে ফেলার হুমকি দেয়, যদিও অ্যারিট ড্রাগনদের সেনাপতি ছিল। এদিকে আমরা দেখি যে হিকাপের বাবা ড্রাগন হিকাপের মায়ের ড্রাগনের আলফা ড্রাগনটার টানে টানে সেখানে চলে আসে, যার সঙ্গে হিকাপের বাবাও সেখানে চলে আসে। হিকাপকে দেখে সেখান থেকে তাকে নিয়ে যেতে চায়। তখন হিকাপের বাবা হিকাপের মাকে দেখে 20 বছর পর স্ত্রীকে দেখে সে তো অবাক হয়ে যায় আর বলে, তুমি এখনো বেঁচে আছো। আসলে হিকাপের বাবা মনে করতো ওই ড্রাগনটা হিকাপের মাকে মেরে ফেলেছে, আর হিকাপের মা এজন্যই ফিরে যায়নি যে ড্রাগনগুলোকে সে রক্ষণাবেক্ষণ করতে পারে। আর হিকাপ তার মায়ের মতো হয়েছে, সেই ড্রাগনকে অনেক ভালোবাসে। এদিকে আমরা দেখতে পাই ড্রাকুর জাহাজে অ্যাস্ট্রেড এবং তার সাথে যত বন্ধু বান্ধব ছিল অ্যারিট সহ সবার হাত বাঁধা রয়েছে, তাদের সবাইকে পানিতে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই অ্যারিটের মনে হয় ড্রাকুর মনে কারোর জন্য ভালোবাসা নেই, সে তার জন্য এত কাজ করেছে তবুও তাকে মেরে ফেলতে চাইছে। এই জন্য সে ড্রাকুর লোকজনের সাথে লড়াই করতে থাকে, নিজে মুক্ত হয় এবং সবাইকে মুক্ত করে দেয়। এদিকে আমরা দেখতে
পায় হিকাপ তার বাবা মায়ের সঙ্গে অনেক ভালো সময় কাটাচ্ছিল। এটা তাদের লাইফের সব থেকে ভালো সময় ছিল। হিকাপের বাবা তখন বলে, চলো আমরা বাড়িতে ফিরে যাই, এখন থেকে আমরা একসঙ্গেই থাকবো। যেহেতু আমরা ড্রাগনের বন্ধু হয়ে গেছি তাহলে হয়তো এখন কোনো সমস্যার কথা না। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী থাকে না। ড্রাকু এই গোপন ড্রাগনদের রাজ্য সম্পর্কে খবর পেয়ে গেছিল। সে তখন তার সব ড্রাগন নিয়ে এখানে আক্রমণ করতে চলে আসে। অন্যদিকে অ্যাস্ট্রেড এবং তার বন্ধু বান্ধব তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকে, আর হিকাপ তার নাইট ফিউরির উপরে চড়ে ড্রাকুর লোকজনের উপরে আক্রমণ শুরু করে। অন্যদিকে হিকাপের মা তার কাছে থাকা সব থেকে বড় ড্রাগন আলফা ড্রাগনটাকে নিয়ে আসে, এবং তার একটা বিশেষ পাওয়ার হলো তার চারপাশে যেসব ড্রাগন থাকে সেটাকে কন্ট্রোল করতে পারে। আলফা ড্রাগন যখন আসে তখন ড্রাকুর তার একটা ড্রাগনকে নিয়ে আসে, যেটাও একটা আলফা ড্রাগন। তারপর দুই আলফা ড্রাগনের মধ্যে লড়াই শুরু হয়। ড্রাকু তখন হিকাপের মাকে মেরে ফেলতে চায়, তখনই হিকাপের বাবা চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এবার তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। ওদিকে আমরা দেখতে পাই দুই আলফা ড্রাগনের মধ্যে ভিলেনের ড্রাগনটা জিতে যায়। ড্রাকুর নির্দেশে ওই আলফা ড্রাগনটা সমস্ত ড্রাগনকে কন্ট্রোল করে ফেলে। সেই আলফা ড্রাগনটা বিশাল শক্তিশালী হয়ে ওঠে। এবার হিকাপরা একদম একা হয়ে যায়। হিকাপ তখন ড্রাকুকে বোঝাতে থাকে ড্রাগনদের নিয়ে তুমি কি করবে। এটা শুনে ড্রাকু তখন বলে, আমার সারাটা জীবন পার হয়ে গেছে ড্রাগনকে কন্ট্রোল করতে। আমি যখন ছোট ছিলাম তখন ড্রাগন আক্রমণে আমি আমার একটা হাত হারিয়েছিলাম, আর এই ড্রাগন দিয়ে আমি এখন সবকিছু শেষ করে দেব। ড্রাগন দিয়ে আমি আগে পুরো দুনিয়া দখল করব, তারপর ড্রাগন দিয়ে ড্রাগন মারবো, কারণ ড্রাগনদের মারতে ড্রাগন প্রয়োজন। হিকাপ অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ড্রাকু বোঝে না। ওদিকে আমাদের নাইট ফিউরি আলফা ড্রাগনের কন্ট্রোলে চলে গেছে। এবার ড্রাগন নির্দেশে হিকাপকে মেরে ফেলার জন্য নাইট ফিউরি প্রস্তুত। যদিও হিকাপ এবং টুথলেস একে অপরের কলিজার টুকরা ছিল, হিকাপের পুরো বিশ্বাস ছিল টুথলেস তার উপরে আক্রমণ করবে না, কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হয়। নাইট ফিউরি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে থাকে। একসময় নাইট ফিউরি তার মুখ থেকে আগুন বের করে দেয়, এবং তখনই তার বাবা তার সামনে এসে তাকে বাঁচিয়ে দেয়। এতে তার বাবার শ্বাস বন্ধ হয়ে যায়। তখনই নাইট ফিউরি বোধ ফিরে আসে। আসলে এখানে আমাদের দেখানো হয়েছে যে অন্যান্য সব ড্রাগনের থেকে নাইট ফিউরি একটু আলাদা। তাকে কন্ট্রোল করা অতটা সহজ নয়। নাইট ফিউরি একটু বেশি শক্তিশালী। তো নাইট ফিউরি যখন বোধ ফিরে আসে তখন সে দেখে হিকাপের বাবাকে মেরে ফেলেছে। নাইট ফিউরি তখন অনুতপ্ত হয়ে তার সামনে এগিয়ে যায়। হিকাপ তখন রেগে গিয়ে নাইট ফিউরিকে চলে যেতে বলে, আর বলে তুমি খুবই খারাপ একটা ড্রাগন। ড্রাগন কখনো মানুষের বন্ধু হতে পারে না। এরপর ড্রাকু সিদ্ধান্ত নেয় বার্কের যত সব ড্রাগন রয়েছে সবগুলোকে দখল করে নেবে। তো আলফা ড্রাগন বাকি সব ড্রাগনকে নিয়ে বার্কের দিকে চলে যায়। তো এখন হিকাপের কাছে কিছুই নেই, সব ড্রাগন তো নিয়ে গেছে, আর তার সব থেকে বড় শক্তি তার বাবাও মারা গেছে। তারপর আমাদের দেখানো হয় হিকাপের বাবার শেষ কাজ করা হচ্ছে। হিকাপ তখন তার মাকে বলে, মা এখন আর আমাদের কিছুই করার নেই। তখন তার মা বলে, অনেক কিছুই করার আছে, তোমাকে এখন লিডার হতে হবে। তোমার বাবা একজন যোগ্য লিডার ছিল, আর তুমি এই গ্রামের লোকেদের শেষ ভরসা। তুমি যদি আশা ছেড়ে দাও তাহলে তাদের কি হবে। এরপর হিকাপ লিডার হয়ে যায় তাদের গ্রামের মানুষদের এবং ড্রাগনদের বাঁচানোর জন্য। কিন্তু তাদের কাছে তো এখন কোনো ড্রাগনই নেই। তখন তার মনে পড়ে তাদের কাছে তো কিছু ছোট ছোট ড্রাগন রয়েছে যাদেরকে কোনো আলফা ড্রাগন এখনো কন্ট্রোল করতে পারবে না। তাদের মধ্যে ওই স্নায়ুটা তৈরি হতে মিনিমাম একটা বয়স লাগে। তারপর তারা সেই ড্রাগন নিয়ে রওনা হয়। এদিকে ড্রাকু বার্কে চলে যায়, আর আলফা ড্রাগনের দৃষ্টিতে সব ড্রাগন বোধ হারিয়ে ফেলে। সব ড্রাগনদের মুখ থেকে তো নর্মালি আগুন বের হয়, কিন্তু এই আলফা ড্রাগনের মুখ থেকে বরফ বের হয়, আর সেটা একদম পর্বতের মতো হয়ে যায়, যেটা সিনেমার একদম প্রথম দিকে দেখানো হয়েছে। তো হিকাপ সেখানে আসে এবং ড্রাকুর লোকজনের সাথে লড়াই করে। অন্যদিকে আমাদেরকে নাইট ফিউরিকে দেখানো হয় সে এখনো ড্রাকুর কন্ট্রোলে রয়েছে। হিকাপ প্রথমে নাইট ফিউরির কাছে যায়, তাকে আলফার নিয়ন্ত্রণ থেকে বের করার চেষ্টা করে এবং নাইট ফিউরির চোখের দিকে তাকায়, পূর্বের কথা মনে করানোর চেষ্টা করে। তারপর নাইট ফিউরি অনেক কষ্টে পুনরায় আগের মতো হয়ে যায়। এরপর হিকাপ এবং নাইট ফিউরি আবারও এক হয়ে যায়। হিকাপ বলে, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি যা নির্দেশনা দেব তুমি তাই করবে। নাইট ফিউরির চোখ কাপড় দিয়ে বেঁধে দেয় যাতে আলফা তাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এরপর হিকাপ তার টিমদের বলে, আলফা ড্রাগনের মনোযোগ অন্যদিকে নিয়ে যাও, যেখানে অনেক লড়াই হচ্ছে, এবং ওই আলফা ড্রাগনটি তার মুখের ভেতর থেকে বরফ বের করে টুথলেস এবং হিকাপকে তার ভেতরে আটকে দেয়। সবাই তো মনে করে হিকাপ এবং টুথলেস হয়তো মারা গেছে, যে কারণে সবাই কান্নাকাটি করতে থাকে। কিন্তু হঠাৎ করে বরফের ভেতর থেকে নিউক্লিয়ার পাওয়ারের মতো একটা শব্দ বের হয়ে আসতে শুরু করে, এবং মনে হয় খুব তাড়াতাড়ি এটা ব্লাস্ট হয়ে যাবে। আসলে নাইট ফিউরি অনেক রেগে গিয়েছে এবং তার পুরো শক্তি দিয়ে সে তার মুখ থেকে নিউক্লিয়ার বের
করছে। এরপরে সেই বরফের পর্বতটি ভেঙে যায় এবং সেখান থেকে বেরিয়ে এসে সরাসরি আলফা ড্রাগনের উপরে আক্রমণ করবে। এখানে আমরা নাইট ফিউরিকে খুব রেগে থাকতে দেখি, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড হিকাপকে আঘাত করেছে। যদিও নাইট ফিউরি একটু পিচ্চি টাইপের, তবু অন্যান্য ড্রাগনের থেকে ওর শক্তিটা একটু বেশি, মানে সবারই থেকে একটু আলাদা। এরপর আলফা ড্রাগন তার পুরো মনোযোগ নাইট ফিউরির দিকে নিয়ে যায়, ফলে বাকি সব ড্রাগনরা আগের অবস্থায় ফিরে আসে। এবার দেখা যায় নাইট ফিউরি আলফা ড্রাগনের সাথে মোকাবেলা করছে এবং বাকি ড্রাগনগুলো নাইট ফিউরির দিকে চলে আসে। তো সেখানে থাকা সব ড্রাগন মিলে তার উপরে আক্রমণ শুরু করে। এভাবে আক্রমণ করতে করতে এক পর্যায়ে এসে আলফা ড্রাগনটি দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যায়ে নাইট ফিউরি তখন তার সমস্ত শক্তি দিয়ে তার মুখের ভেতর থেকে নিউক্লিয়ার বের করে আলফা ড্রাগনের উপরে আক্রমণ করে এবং তার হাতের মতো যে দুটো দাঁত রয়েছে তার মধ্যে থেকে একটা ভেঙে পড়ে। তখন আলফা ড্রাগন বুঝতে পারে নাইট ফিউরির সাথে সে পারবে না, তাছাড়া সমস্ত ড্রাগন এখন তার পক্ষে চলে গেছে। তাই আলফা ড্রাগন হার মেনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ড্রাকুরও এন্ডিং হয়। নাইট ফিউরির এমন সাহসিকতা এবং শক্তি দেখে সেখানে থাকা সমস্ত ড্রাগন এই পিচ্চি টুথলেসকে তাদের লিডার মানতে শুরু করে। এরপর নাইট ফিউরি নতুন আলফা নামে পরিচিত পায়। তার বিশেষ কোনো শক্তি নেই, তবুও সবার কাছে সে লিডার। আর হিকাপ তার বার্ককে বাঁচিয়ে দিয়েছে। এরপর হিকাপের লিডার হওয়ার অভিষেক হয়, যেখানে এক বয়স্ক মহিলা এসে তার কপালে একটি চিহ্ন এঁকে দেয়। এরপর আমরা দেখি সমস্ত ড্রাগন এবং মানুষও মিলে বার্কে ক্ষতি হয়েছিল সেগুলো মেরামত করছে, আর হিকাপের মা এখন তাদের সঙ্গে থাকে। এভাবেই সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে, আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।